আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো বর্তমানে আমি চুরুমনকাঠি বাজার পার হয়ে এখন ক্যান্টনমেন্টের দিকে সামনের দিকে যাচ্ছি। তো এখানে যেতে যেতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সবুজ শ্যামল প্রকৃতির মাঝ দিয়ে যাচ্ছি, অর্থাৎ দুই ধার দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গাছপালার সারি আছে। পাশাপাশি আমরা সামনের দিকে অনেক কিছু দেখতে পারবো। তো এই পাশের গেট আপনারা সবাই জানেন, এখানে যে বিনোদিয়া পার্ক সেটা। তো এখানে তারপরে আমরা সামনের দিকে টোটালি দেখতে দেখতে যাই কি কি আছে আর কি কি হচ্ছে ক্যান্টনমেন্টের রোড ধার দিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আসলে এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। বিশেষ করে ক্যান্টনমেন্টে যারা ট্রেনিং করতেছে, কাজ করতেছে, বাইরে সাইডে কি দেখি সব কিছু দেখতে পারবেন। বৃষ্টি হওয়ার মুহূর্ত, টিপ টিপ বৃষ্টি হচ্ছে অলরেডি। চলতে চলতেই আমার ক্যামেরার ফ্রেম একেবারেই বৃষ্টিতে ভিজে মানে ঘোলা হয়ে গেছে, সেটাও দেখতে পারবেন। টোটাল ভিডিওটা 13 মিনিট। এখান থেকে আমি সোজা চলে যাব এয়ারপোর্ট দিয়ে আর্মি মেডিকেল কলেজ দিয়ে ময়লাখানা পর্যন্ত, ওই পর্যন্ত যাব। তো এর ভিতরে আপনারা দেখতে থাকবেন। বৃষ্টি ঘন অবস্থায় কিন্তু এইভাবে আপনারা হয়তো বা অনেক ভিডিও দেখেননি, জেনারেল অবস্থায় পূর্বে অনেক ভিডিও আমি দিয়েছি বা দেখেছেন, কিন্তু বৃষ্টির যে আবহাওয়া, বৃষ্টি পড়ছে অথবা রোডে বৃষ্টি, এই অবস্থায় তো দেখা অনেকেরই পড়েনি। তো তারা অবশ্যই ভিডিওটা দেখুন। এটা সিগন্যাল 74 দেখতে পাচ্ছেন। আর কি এর সামনের দিকে আপনারা নজর পড়বে, অনেক কিছুই নজর পড়বে। আমি কিন্তু অতটা বেশি দ্রুত চালাচ্ছি না, কারণ একটাই যে রোডটা বেশি ভালো না, ভাঙাচোরা না, তার কাহিনীতে ভরা, এই আর কি। এর মধ্য দিয়ে যেতে হচ্ছে। আর বৃষ্টি ভেজার ভিডিও এটাই শেষ, এরপরে এটার আর কোনো ভিডিও পাবেন না। কারণ আমি যে টোটালি যাওয়া এবং আসা, যশোর থেকে চৌগাছা গিয়েছিলাম, চৌগাছা থেকে আসার সময় বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির ফুল দেখতে পাচ্ছেন কি অবস্থা। এনাদের দিয়ে বাইরে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছে, আবার এই সাইডেও দেখতে পাচ্ছেন যে এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছে। সব কিছু আর্মিদের দ্বারাই কিন্তু করানো হচ্ছে। বিষয়টা এমন, এনাদের অনেক পরিশ্রম করা লাগে। বলে আসলে আর্মির চাকরি করব, যারা আর্মির চাকরি, তার মধ্যে দেখতে পাচ্ছেন এটা কোনো কথা? আমার রোডের সামনে, আমার দিক থেকে একেবারে সামনাসামনি চলে আসতেছে গাড়ি, এটা কোনো কথা? এই রোডগুলো এরকমই, আপনার লেন্থে আরেকজন ঢুকিয়ে দেবে, এই অবস্থার এভাবেই ভাঙাচোরা রোডেই যেতে হবে। কারণ এই ঝিনাইদহ রোডটা এত পরিমাণ নষ্ট হয়ে গেছে বলার বাইরে। এই জন্য এই রোডটাই এখন ভালোভাবে গাড়ি চালানো তো যাচ্ছেই না। জায়গায় জায়গায় ইটের সলিং করে দিয়েছে মেন রাস্তায়। হ্যাঁ, কিছু করার নয়, কারণ এখন প্রশাসনিক কেউ ক্ষমতায় নাই, কেউ দেখার তদারকি করার কিচ্ছু নাই। আর দীর্ঘদিন ধরে এভাবেই থাকবে। কবে এই রোড ঠিক হবে উপরওয়ালাই ভালো জানে। এই রোডে যাওয়ার মতো আর থাকবে না। যদি এটা ঢাকার রোড হতো তাহলে তো লোকজনের ভোগান্তির শেষ ছিল না, ঠিক আছে? তো এভাবেই আর কি আমরাও চিপা চাপার মধ্য দিয়ে যেখানে সুযোগ পাই সেদিক থেকেই যাই, এই আর কি। এছাড়া আর কী করবো? তো এখানে আপনারা দেখতে থাকুন, রোডটা মোটামুটি এরকমই। আর তার পাশাপাশি সৌন্দর্য কিছুটাও পাবেন। এখন বৃষ্টি কম হচ্ছে, কমে গিয়েছে, বাট আবার জায়গায় জায়গায় বৃষ্টি বেশি হবে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর বক বক না করি। আর আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক না দেওয়ার কারণটা আসলে নিজস্ব ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি না থাকে, তাহলে অন্যর ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি দেওয়া হয়, সেই ক্ষেত্রে আসলে এক সময় না এক সময় কপিরাইট ধরে, বা চ্যানেল গ্রোথ করলে সেখানেও পরবর্তীতে তারা এক কথায় ইমোশনালি ব্ল্যাকমেল করে, বিভিন্ন ধরনের কাবজাব থেকেই যায়। তার জন্য কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবো না। তবে নিজে যদি কখনো ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে নিতে পারি, দেন সেটা ইউজ করবো, এছাড়া করবো না। তো এই ব্যাপার। অনেক জায়গায় অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবো, তো ইউজ করবো না। যেহেতু আমার পূর্বে যে আমার ব্লগিং চ্যানেল, সেখানে কিন্তু কিছু কিছু কারণে আমার অনেক রেভিনিউ শেয়ার চলে গিয়েছে। যা ইনকাম করে তার থেকে বেশি রেভিনিউ দিতে হয়, এমন একটা অবস্থা। আর অনেক সময় দেখা যাচ্ছে এটার উপর ইফেক্ট পড়ে আর কি, চ্যানেলে বা পেজে ইফেক্ট পড়ে। এই জন্য টোটালি দেওয়া বন্ধ করে দিয়েছি, আর দিবই না। তো ঠিক আছে, দেখতে পাচ্ছেন অলরেডি আমার ক্যামেরার কিন্তু ফোটা ফোটা বৃষ্টিতে ঘোলা শুরু হয়ে গিয়েছে। আর তবে হ্যাঁ, সবুজ শ্যামল কিন্তু দুই সাইডে বয়স ভরপুর ভরা আছে, ঠিক আছে? তো এর সামনে গেলেও আরও আমরা অনেক কিছুই দেখতে পারবো।
তো ঠিক আছে, আপনারা সবাই দেখতে থাকুন। অলরেডি বলতে বলতে আমরা দেখেন কোথায় চলে এসেছি। তো এই সাইড থেকে একটু আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমে মনে করছিলাম একটু দাঁড়াবো, দেন আবার দেখছি বৃষ্টির ভাবটা অনেক বেশি, এই কারণে দাঁড়াচ্ছি না। আর রোডটা তো দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা কোথায় আপনারা একটু অবশ্যই বলবেন, কমেন্ট করবেন জায়গাটা কেমন লাগে আপনাদের কাছে, আর আপনারা পূর্বে এসেছেন কিনা। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে জায়গাটা ভালো লাগে এবং আমি পূর্বেও এইসব জায়গায় এসে ছবি টবি ওঠাইছি, বেশ আমার খুব ভালো লাগে। তো এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো চলুন যাওয়া যাক। আপনার জায়গাটা কেমন লাগে সেনানিবাস, ঠিক আছে, সেটা অবশ্যই একটু আপনারা কমেন্ট করবেন। তো যাওয়া যাক, আর না দাঁড়াই, কারণ বৃষ্টি ভালোই হচ্ছে। তার মধ্যেও একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, আঙ্কেল আন্টি দুইজন জাস্ট রেইনকোট পরে চলে যাচ্ছে। বাহ, দারুণ। এটা খুবই ভালো যে নিজেদের একটা ব্যবস্থা করে নিচে। ওই যে দেখতে পাচ্ছেন আমার মানে হেলমেটটা কিন্তু একটু নিচে নেমে গেছে, যেহেতু সামনে ভার ছিল এই কারণে। তার পরবর্তী থেকে চেষ্টা করব অন্য ক্যাটাগরিতে সেট আপ করা, তাহলে আমি একটু জাস্ট উঠাই দিব, তাহলে হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।